আজ বলবো এই নয়নতারা গাছের কথা। নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেকে ভালো আছো? আশা করছি তোমরা প্রত্যেকে সুখে আছো, শান্তিতে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। এই প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই সদাবাহার, নয়নতারা বা নয়নমণি গাছ আছে। এই গাছের ফুল অত্যন্ত সুন্দর দেখতে লাগে এবং খুব বাহারেরও লাগে। এই গাছ ফুলের রং সাদাও হয়, হালকা গোলাপিও হয় এবং ডিপ গোলাপিও হয়ে থাকে। তাই ঈশ্বরের পূজার জন্য অত্যন্ত প্রিয় এই ফুল। এই ফুল যাদের বাড়িতে, বাগানে, ব্যালকনিতে, ছাদে আছে তারা অবশ্যই ভালো করে শুনে নাও। এই ফুল যদি বাস্তুমতে ভুল জায়গায় লাগানো হয় তাহলে এই এক একটা পাতা মানুষের সুখ সমৃদ্ধিকে শুকিয়ে দেয়। গাছের মূল বাড়ির মধ্যে সমস্ত শুকিয়ে দেয় এবং রাহু, কেতু, শনির দশা গৃহে ঢুকে যায়। তাই মানুষ প্রত্যেককে দেবদেবীর পূজায় এই গাছ ফুল অবশ্যই পূজায় লাগে দেবদেবীর। কিন্তু বলবো এই গাছটা কোন দিকে লাগাবে? দক্ষিণ পশ্চিম দিকে এবং 5টি জায়গায় ফুলেও লাগানো। দক্ষিণ পশ্চিম দিকে এবং দক্ষিণ উত্তর দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকে ফুলেও কিন্তু এই 5টা জায়গায় এই গাছটা লাগাবে না। তাহলে প্রত্যেকের দেবদেবীর কৃপা পাবে। কোনো মতেই কিন্তু এই গাছটা 5টা জায়গায় লাগাবে। প্রথমে দক্ষিণ গাছটাকে যদি সঠিক স্থানে লাগানো হয় তাহলে মানুষ অত্যন্ত ধন সম্পদ পূর্ণ বা ভরে ওঠে তার গৃহ। তাই এই 5টা দিকে কিন্তু ফুলেও গাছটা লাগাবে না। তাহলে প্রথমে বলবো দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ পূর্ব, পশ্চিম এবং পশ্চিম দক্ষিণ দিকে ফুলেও কিন্তু লাগাবে না। তাহলে ভয়ঙ্কর আর্থিক ক্ষতি হতে পারে এই 5টা দিকে যদি লাগাও। আবারও বলবো এই 5টা দিক কোন দিক খুব ভালো করে জেনে নাও। এই গাছটা কোনো মতেই 5টি জায়গা লাগাবে না। দক্ষিণ পশ্চিম, দক্ষিণ, দক্ষিণ পূর্ব আর পশ্চিম এই 5টি জায়গায় ভুলেও গাছটা লাগাবে না। তাহলে দুর্ভাগ্যের দিন শুরু হয়ে যাবে, ভয়ঙ্কর অর্থকষ্ট হতে পারে। গাছটাকে কখনো বাইরে লাগাবে না। একটা শুকনো পাতা যদি ঘরে ঢোকে তাহলে রাহু, কেতু, শনি ঢুকে যাবে। নয়নতারা গাছ 3টে দিকে লাগালে অত্যন্ত শুভ। তাহলে প্রথমে বলবো যে পূর্ব দিক এবং উত্তর দিক, উত্তর পূর্ব দিক এই 3টি দিকে লাগাও। অত্যন্ত শুভ 3টে দিক, পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তর এই 3টি জায়গায় গাছটা লাগাও। তাহলে পরিবারের সমস্ত মঙ্গল হবে। এটা মাটির গামলায় লাগাও, কোনো টিনের গামলায় লাগাবে না। বাড়িতে শুকাতে দেবে না। এই গাছটা যদি শুকিয়ে যায় তাহলে জানবে যমদেবকে আহ্বান করছো। তাহলে গাছটা সুন্দর করে পরিচর্যা করো। গাছটা যেন কোনো মতেই শুকিয়ে না যায়। যদি বাই চান্স শুকিয়ে যায় সতর্ক থাকে, সেই গাছটাকে তুলে প্রবাহমান জলে ভাসিয়ে দেবে, আবার নতুন গাছ লাগাবে। তাহলে কোন দিক শুভ, কোন দিক অশুভ সেটা জানিয়ে দিলাম। শুভ দিকে লাগালে অর্থ আসবে চুম্বকের মতো, আর অশুভ দিকে লাগালে যমরাজকে আহ্বান করা হচ্ছে। তাহলে খুব ভালো করে জেনে নাও এই নয়নতারা গাছ কিন্তু
অত্যন্ত প্রিয় নারায়ণের এবং বাবা গ্রহরাজের এই নয়নতারা গাছ অত্যন্ত প্রিয়। অনেকে নয়নতারাকে আঁশফুল বলে, কিন্তু ভুলেও এই ভুলটা করো না। নয়নতারা অত্যন্ত শুভ ফুল এবং প্রিয় ফুল, কিন্তু দিক নির্ণয় করে এই গাছটাকে লাগাও। দেখো তোমার বাড়িতে অর্থ আসবে চুম্বকের মতো হুহু করে। এই সাদা নয়নতারা গাছের শেকড় আবার অত্যন্ত শুভ। তুমি যদি ধারণ করতে পারো, তোমার মন শান্তি হবে, চঞ্চলতা দূরে চলে যাবে, অর্থকষ্ট দূরে চলে যাবে। প্রতিদিন এই সাদা নয়নতারা সোমবার মানে প্রতি সপ্তাহে সোমবার যদি এই সাদা নয়নতারার শিকড় হাতে ধারণ করতে পারো সাদা সুতো দিয়ে, অত্যন্ত শুভ হবে। কিন্তু ধারণ করার কিছু নিয়ম আছে। আগের দিনকে সেই গাছটার গোড়া পরিষ্কার করে দিয়ে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে আসবে। তারপরে পরের দিনকে একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে সেই গাছের শিকড়টাকে তুলে তারপরে সেই শিকড়টা সুন্দর করে ভালো করে ধুয়ে নেবে এমনি জলে। তারপরে গঙ্গার জলে ধোবে সেই জল মানে শিকড়টা। তারপরে মানে ঠাকুরের পায়ে সাদা সুতো দিয়ে, মহাদেবের পায়ে সাদা সুতো দিয়ে বেঁধে দাও, মানে রেখে দাও এই শিকড়টাকে সারা দিন। তারপরে ঠিক রাত্রিবেলা এই শিকড়টা পড়বে চন্দ্রকে দেখতে চন্দ্রদেবকে। তবে এটা পূর্ণিমায় করলে খুব শুভ ফল পাবে, অত্যন্ত শুভ ফল পাবে যদি পূর্ণিমাতে করো। আমাবস্যাতে কিন্তু ভুলেও এটা ধারণ করতে যেও না, তাহলে জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আর পূর্ণিমায় ধারণ করলে জীবন চন্দ্রের মতো আলোকিত, ঝলমলে, ফুটফুটে সুন্দর তোমার জীবন হবে এবং শান্তি ঘরে ঢুকবে। তোমার গিয়ে কলহ, বিবাদ, ঝগড়া ঝাঁটি সমস্ত কমে যাবে এই নয়নতারা গাছের শিকড় যদি ধারণ করতে পারে। তাহলে খুব ভালো করে শুনে নিলে। নমস্কার, বিদায়। নয়নতারা ফুলের কতটা চমৎকার ফল লাভ করতে পারবে বা ফল পাবে সেটাও জানিয়ে দিলাম। একটু ভুলে কিন্তু আবার যমরাজকেও আহ্বান করা হবে, মাথায় রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। নমস্কার।